বন্ধ হতে চলেছে পোস্ট অফিসের হাজার হাজার অ্যাকাউন্ট। পোস্ট অফিস কর্তৃপক্ষ নতুন একটি নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র প্যান কার্ড, আধার কার্ড ঠিক থাকলে হবে না, সঙ্গে থাকতে হবে এই গুরুত্বপূর্ণ তথ্য। তা না হলে আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে। তো দেখুন, পোস্ট অফিস কর্তৃপক্ষ একটা নতুন নির্দেশিকা জারি করেছে। আমি চলে যাব সেই পোস্ট অফিসের অফিসিয়াল নোটিফিকেশনের দিকে, যে তারা কি নোটিফিকেশন জারি করেছে। বর্তমানে ভারতীয় নাগরিকদের গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য যে নথিগুলির একান্ত প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হলো প্যান কার্ড। আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনো কাজকর্মের জন্যই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক, পোস্ট অফিস বা অন্য যে কোনো স্থানে আর্থিক কাজকর্ম পরিচালনার জন্য কেওয়াইসি জমা দিতে হয়। কেওয়াইসি জমা দেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং আর্থিক লেনদেনের সুবিধার জন্য প্যান কার্ডের নথিও জমা দেওয়া একান্ত গুরুত্বপূর্ণ। তবে এবার পোস্ট অফিসের তরফ থেকে পাওয়া গেল একটি বিশেষ নির্দেশিকা। পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বহু গ্রাহকদের ক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়া থাকলেও প্যান কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের নাম অথবা জন্ম তারিখের কিছু পার্থক্য রয়েছে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের কোনো ভুল যদি থাকে সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া হবে ডাকঘরের অ্যাকাউন্ট। এছাড়াও কি হয়েছে জমা দেওয়ার সময় শুধুমাত্র প্যান কার্ডের নথি জমা দিলেই চলবে না, সেই প্যান কার্ডটি আদৌ সচল কিনা সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে। অন্যথায় অচল প্যান কার্ডের নথি দেওয়ার কারণেও বন্ধ হতে পারে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত কাজকর্মগুলি আরও করা সম্ভব হবে না। এর ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়বেন সাধারণ গ্রাহকরা। বর্তমানে আয়কর দপ্তরের প্যান কার্ড সংক্রান্ত কাজগুলি করে পোর্টিন ই-গভ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, এটি আগে NSDL নামে পরিচিত ছিল। এই সংস্থার কাছে দেশের সকল নাগরিকের প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে। বর্তমানে ডাকঘরের কোর ব্যাংকিং সিস্টেম বা CBS এর সঙ্গে যুক্ত করা হয়েছে পোর্টিনকে। সম্প্রতি আয়কর দপ্তর এই সংস্থাকে নির্দেশ দিয়েছে ডাকঘরের সমস্ত গ্রাহকদের প্যান কার্ডের বিস্তারিত তথ্য পর্যালোচনা করতে। আয়কর দপ্তরের এই নির্দেশিকা অনুসারে মোট 4টি ধাপে প্যান কার্ড পর্যালোচনা করবে পোর্টিন। এই ধাপগুলি হলো, প্যান নাম্বারটি চালু বা কার্যকর আছে কিনা সেটি যাচাই করা হবে। সেটি যদি ভুয়ো, ডিলিটেড বা ডিঅ্যাক্টিভেটেড প্যান কার্ড হয় বা তার রেকর্ড পাওয়া না যায়, তবে সেই তথ্য আয়কর দপ্তরকে জানাতে হবে। গ্রাহকের অ্যাকাউন্টে থাকা নামের সঙ্গে প্যানের তথ্য মিলিয়ে দেখা হবে। গ্রাহকের দেওয়া জন্ম তারিখের সঙ্গে প্যান কার্ডে থাকা জন্ম তারিখ মেলানো হবে। গ্রাহকের আধার ও প্যান সংযুক্তিকরণ করা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ডাক বিভাগের কর্তারাও জানিয়েছেন, এই বিষয়টিকে কার্যকর করতে প্রযুক্তিগত কোর ব্যাংকিং সিস্টেমও নানা পরিবর্তন আনা হচ্ছে। যদি কোনো গ্রাহকের প্যান কার্ড ভ্যালিড থাকে অথচ প্যান কার্ডের সঙ্গে গ্রাহকের নাম বা জন্ম তারিখ না মেলে, সেক্ষেত্রে পোস্ট অফিস সেই অ্যাকাউন্টকে ভ্যালিড বলে গ্রহণ করতে পারবে না। এছাড়াও যেসব গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা থাকবে না, তাদের TDS কাটার নির্দেশ দিয়েছে আয়কর দপ্তর। তো বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন থেকে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।